আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে থাকা 1 কাপ আটা দিয়ে দারুণ মজাদার ক্রিম জ্যাম রেসিপি। আর সেটাও আবার খুব কম সময় আর খুব কম উপকরণ দিয়েই এই মিষ্টিটা তোমাদেরকে তৈরি করে দেখাবো। এই মিষ্টি রেসিপির সাথে সাথে আমি তোমাদেরকে ক্ষীরের ক্রিম রেসিপিও শেয়ার করব। আর এইরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আরবি স্পেশাল কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল অপশনটাকে অ্যাক্টিভ করে দিও, তাহলেই আমার চ্যানেলে শেয়ার করা এরকম দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা আমরা দেখে নিই। সবার প্রথমে আমি এখানে একটা এরকম মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন আমি নিয়ে নেব এই কাপের 1 কাপ আটা। আটাটা আমি আগে থেকে চেলে রেখেছিলাম, আমি এখন বোলের মধ্যে নিয়ে নিলাম। এরপর নিয়ে নিয়েছি ওই কাপ মেপেই 1 কাপ গুঁড়ো দুধ, মানে যতটা পরিমাণের আমি আটা নিয়ে নিয়েছি ততটা পরিমাণেরই আমি এখানে গুঁড়ো দুধ নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা বড় চামচ মেপে 1 টেবিল চামচ ঘি, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারের জায়গায় তোমরা বেকিং সোডাও দিতে পারো। এখন আমি হাত দিয়ে এই সব উপকরণগুলো খুব ভালো করে মেখে নিচ্ছি। একটু সময় ধরে এইটাকে মেখে নিতে হবে, কারণ যত ভালোভাবে এইটা মাখা যাবে তত ভালো কিন্তু ডোটাও তৈরি হবে। এবারে নর্মাল টেম্পারেচারে থাকা হাফ কাপ দুধ নিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে দুধ দিয়ে আমি এটাকে মেখে নেবো। দুধটা আমি একেবারে দেবো না, অল্প অল্প করে দেবো আর এইভাবে ভালো করে মেখে নেবো। এখানে কিন্তু বেশি গরম দুধ বা বেশি ঠান্ডা দুধ কিন্তু ব্যবহার করা যাবে না, রুম টেম্পারেচারে থাকা দুধ কিন্তু এখানে ব্যবহার করতে হবে। 2 থেকে 3 মিনিট মাখার পর আমার কিন্তু ডোটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ডোটা কিন্তু আমি এখানে বেশি নরমও করিনি আবার বেশি শক্তও রাখিনি। এখন আমি এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণের মধ্যে আমি এখানে ক্ষীরের ক্রিমটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 100 গ্রাম ক্ষীর নিয়ে নিয়েছি। একটা ছোট গ্রেটারের সাহায্যে আমি এটাকে গ্রেট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি সব ক্ষীরটা নিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি। এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি বড় চামচ 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এই বাটির হাফ বাটি জল। এখন একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে আমি চিনিটা খুব ভালো করে মেল্ট করে নেব। 2 থেকে 3 মিনিট আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমার জলটা খুব ভালো করে ফুটে গেছে আর চিনিটাও ভালো করে মেল্ট হয়ে গেছে। এখন আমি গ্রেট করে রাখা সব ক্ষীরটা এর মধ্যে দিয়ে দিলাম। আবারও একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করতে করতে ক্ষীরটাও খুব ভালো করে মেল্ট হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, ক্ষীরটা আমার খুব ভালো করে মেল্ট হয়ে গেছে। যতক্ষণ না অবধি এটা ঘন হয়ে যায় ততক্ষণ অবধি আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করতে করতে ক্ষীরটা আমার ঘন হয়ে গেছে। এখন আমার ক্রিমটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। এটাকে আমি এখন একটা বাটির মধ্যে ঢেলে নেব। তো আমি এখন বাটির মধ্যে নিয়ে নিয়েছি, এটাকে এখন একটা সাইডে আমি রেখে দেবো। অন্যদিকে 15 মিনিট পর আমি ডোটা বার করে নিচ্ছি। সবার প্রথমে হাতে একটুখানি আমি ঘি মাখিয়ে নিলাম। এখন মিষ্টি করার জন্য আমার ডোটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন অল্প অল্প করে হাতের মধ্যে আমি একটু ডো নিয়ে এইভাবে গোল করে নিচ্ছি। এইরকম ভাবে হাতের মধ্যে নিয়ে আমি কিছুক্ষণ গোল করে নেব। ভালো করে গোল হয়ে গেলে এখন আমি একটু লম্বা শেপে করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করে নিতে পারো। শেপগুলো তোমরা চাইলে পুরোপুরি গোলও করতে পারো, আবার চাইলে একটু লম্বাও করতে পারো। আমি একই রকম প্রসেসে সবকটা মিষ্টি এইভাবে রেডি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো ডোটা থেকে আমার এই কটা মিষ্টি আমি রেডি করে নিয়েছি। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে অলরেডি আগে থেকে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা আমি এখানে খুব বেশি গরম করব না, হালকা গরম হয়ে গেলে আমি এখানে মিষ্টিগুলো সব একটা একটা করে দিয়ে দেবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে কিন্তু মিষ্টিগুলো ভাজা যাবে না, একদম লো ফ্লেমে রেখেই কিন্তু মিষ্টিগুলো এইভাবে ভেজে নিতে হবে। মিষ্টিগুলোর একটা পিঠ হালকা ভাজা হয়ে গেলে আমি এখন একটা স্প্যাচুলার সাহায্যে উল্টে দিচ্ছি। 5 থেকে 6 মিনিটের মধ্যে আমি এইগুলোকে উল্টে পাল্টে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমার মিষ্টিগুলো পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এখন একটা ছাঁকনার সাহায্যে আমি ছেঁকে ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সব মিষ্টিগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। এবারে আমি চিনির সিরাটা রেডি করে নেব। চিনির সিরাটা রেডি করার জন্য আগে থেকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। একটা ছোট বাটি মেপে 2 বাটি আমি এখানে জল দিয়ে দিলাম।
যে বাটি মেপে আমি জল নিয়ে নিলাম সেই বাটি মেপেই আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম, মানে যতটা পরিমাণের আমি জল দিলাম তার হাফ আমি এখানে চিনি দিয়ে দিলাম। এরপর একটা স্প্যাচুলারের সাহায্যে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দারুণ একটা স্মেলের জন্য আমি এখানে দিয়ে দিলাম 5টা এলাচ। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি চিনিটা মেল্ট করে নিলাম। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে পর আমি এখানে গ্যাসটাকে অফ করে দিলাম। শিরাটাকে আমি 5 মিনিটের জন্য রেখে হালকা ঠান্ডা করে নেব, কারণ শিরাটা খুব গরম অবস্থায় কিন্তু মিষ্টিগুলো দেওয়া যাবে না। চিনি শিরাটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এখানে মিষ্টিগুলো সব একে একে দিয়ে দেবো। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এটাকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এখন ফিরে এলাম আধ ঘন্টা পর। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে গেছে আর মিষ্টিগুলো আমার পারফেক্টলি রেডি হয়ে গেছে। আর মিষ্টিগুলো কতটা নরম হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো। মিষ্টিগুলোর মধ্যে ক্রিম দেওয়ার জন্য আমি এখানে একটা প্যাকেটকে এইভাবে রেডি করে নিয়েছি। এটাকে আমি এখন খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই প্যাকেটটার মধ্যে 1 চামচ করে ক্রিম এর মধ্যে আমি ভরে নেব। এতে আমার মিষ্টিগুলোর মধ্যে ক্রিম ভরতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিছুটা ক্রিম এর মধ্যে ভরে নিলাম। এখন এইভাবে একটা করে মিষ্টি নেব আর একটা ছুরির সাহায্যে আমি এইভাবে লম্বা করে কেটে নেব। মিষ্টিটা কিন্তু আমি এখানে পুরোপুরি কাটবো না, মিষ্টির অর্ধেক অংশটা এইভাবে লম্বা করে কেটে নেব। আমি একই রকম প্রসেসে সব মিষ্টিগুলো এইভাবে কেটে নিলাম। এবারে একটা একটা করে মিষ্টি নিয়ে এইরকমভাবে কাটা অংশগুলোর ভিতরে অল্প অল্প করে এইভাবে লম্বালম্বি করে ক্রিম দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মিষ্টিগুলো আমার দেখতে কতটা সুন্দর লাগছে। আমি একই রকমভাবে সব মিষ্টিগুলো এইভাবে তৈরি করে নিচ্ছি। তো বুঝতেই পারছো বন্ধুরা, আশা করি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হচ্ছে না। এখন আমি সব মিষ্টিগুলো এইভাবে রেডি করে নিয়েছি। এখন একটা একটা করে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেবো। তো দেখতেই পেলে বন্ধুরা, 1 কাপ আটা দিয়ে কত সুন্দর দারুণ স্পঞ্জি মিষ্টি আমি রেডি করে নিলাম। মিষ্টিগুলো দেখতেই যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু অসাধারণ হয়। আর এইগুলো এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দিলেই নিমিষের মধ্যে মিলিয়ে যায়। আমি তোমাদেরকে একটা চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। যে কোনো অকেশানে বা হঠাৎ করে বাড়িতে কোনো গেস্ট এসে গেলে এই মিষ্টিটা তাদেরকে ঝটপট তৈরি করে কিন্তু সার্ভ করতে পারো। তাহলে আজকের এই মিষ্টি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলো। ভালো লাগলে একটা লাইক করে দিও আর যতটা পারবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।